টিচিং, ওদের ভূমিকা? আমি যখন এমসিসিতে আসি তখন আমার প্রথম একটা মানে ভালো লাগা কাজ করা শুরু হয়ে যায় এবং আমি হলো পড়াশোনা করতে থাকি নিয়মিত। প্রতিদিন হলো 3 থেকে 4 ঘন্টা পড়তাম এবং মান্থলি টেস্ট, উইকলি টেস্ট দিতাম। কিন্তু প্রথম দিকে একটু খারাপ করতেছিলাম, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে আমার আম্মু বাবা আমাকে উৎসাহ দিত যে আরেকটু বেশি করবা এবং মনোযোগ সহ পড়বা। আমি চেষ্টা করছি অনেক। প্রথম দিকে একটু খারাপ ছিল, তারপরে আস্তে আস্তে শেষের দিকে আমি একটু ভালো করা শুরু করে দিই। তারপর থেকে আমি হলো ব্রাউনে যাই, আবার গ্রিনে গেছিলাম, এরপর আস্তে আস্তে সিলভার, গোল্ডেন, এরপর সুপার গোল্ডেনে গেলাম। তুমি মানে ব্রাউন পর্যন্ত আসছিলে? ইয়েস স্যার, প্রথম দিকে সিলভার ছিলাম, এরপরে ব্রাউনে গেছিলাম একবার, ব্রাউন নাহলে গ্রিনে গেছিলাম, এরপর আবার হলো সুপার গোল্ডেন আসছিলাম। মানে তোমার এই চেষ্টা চেষ্টা করলে যে হয়, পরিশ্রম করলে যে সফল হওয়া যায়, তার প্রমাণ তো তুমি নিজে একটা। কারণ সুপার গোল্ডেনে কিন্তু বরাবরে ছিল অনেকেই, বরাবরের থেকে কিন্তু আজকে এই টেবিলে আসতে পারেনি। বাট তুমি কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়েছে। বাট তোমার টার্গেট ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, চেষ্টা ছিল, যে কারণে তুমি কিন্তু আজকে এখানে আসতে পেরেছো। আলহামদুলিল্লাহ। তোমার এমসিসি বা তোমার হাউস টিউটর বা তোমার স্কুল সবারই তো ভূমিকা আছে অবশ্যই। জি স্যার। তো সেক্ষেত্রে এমসিসির ভূমিকা তোমাকে কতটুকু তোমাকে সহযোগিতা করতে পেরেছে বা শিক্ষা অর্জন করতে সাহায্য করেছে? স্যার অনেক বেশি, বিশেষ করে গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে সবচেয়ে বেশি সহযোগিতা হয়েছে আমার। জ্ঞান অর্জনে তুমি সমৃদ্ধ হয়েছো? জি স্যার। নেক্সট যারা আসবে, তোমার এই ল্যাঙ্গুয়েজ বা তোমার এই স্টেটমেন্ট আমি শোনাবো তো তোমার ছাত্রছাত্রীদের। তুমি যদি সফলতার গল্প তো আমি বলছি, সফল মানুষের গল্প শুনি, আমি শুনি, নিজেও শুনি, আমি শুনতে ইচ্ছে করি, আমার শোনাতে ইচ্ছে করে। তাদের জন্য কিছু বলো। স্যার, এমসিসি আমাদের পথ দেখাই দিছে, এখন সেই পথ দিয়ে যদি আমরা না চলি তাহলে আমরা ভুল পথে যাব, এবং একটা পথ দিয়ে আমরা যখন যাব তখন সেই পথটা তো আমাদের সবসময় মনে থাকবে না। তাহলে আমরা যদি একটা পথ দিয়ে বারবার আসা যাওয়া করি তাহলে আমাদের একটা মেমোরিতে সেট হয়ে যাবে। এখন সেরকমভাবে যদি আমাদের কোনো পড়াশোনা আমাদের হলো প্রতিদিন দেয়, এখন আমাদের এটাকে হলো উইকলি, মান্থলি, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে এটাকে রিভিশন দিতে হবে। এখন যদি রিভিশন না দিই তাহলে আমাদের হলো আস্তে আস্তে ওটা ভুলে যাব। এখন যদি বিশেষ করে গণিত যদি আমরা চর্চা না করি তাহলে ওটা মানে বিভিন্নভাবে সমস্যা দেখা দিতে হবে। যেমন আমিও মাঝখানে হলো গণিতটা কম চর্চা করছিলাম, তারপর একটু হলো সমস্যায় পড়ছিলাম। আস্তে আস্তে আমি আবার চেষ্টা করলাম যে প্রতিদিন গণিতের পিছনে একটু নির্দিষ্ট সময় দেব, তারপর আস্তে আস্তে একটু ভালো হতে থাকলাম। এখন আমার মেইন কথা হলো যে সবারই একই পথ চলতে হবে, কিন্তু সবার হলো পথে চলার উপায় আলাদা। কেউ হলো শুনে ভালো করে শিখে, কেউ লিখে শিখে, আবার কেউ হলো কোনো বক্তব্য শুনেও মুগ্ধ হয় এবং সেই অনুসারে চলে। এখন সবাই তো আল্লাহ তাহলে একইভাবে তৈরি করেনি। অনেকে আছে হলো যাদের হলো ADHD আছে, আবার অনেকের হলো অটিস্টিক, তারা তো হলো সবসময় তো একইভাবে চলতে পারবে না। আবার অনেকের হলো মেমোরি ভালো কিন্তু আবার বোঝানোর ক্ষমতা একটু কম। এখন সবাইকে হলো শিখতে হলে এক পথে যেতে হবে, কিন্তু বিভিন্ন উপায়ে যেতে হবে। তোমার কথা হচ্ছে যে এখানে এমসিসির যে দেখানো পথ, সেই পথে যদি কেউ বারংবার আসা যাওয়া করে সে সফল হতে পারে, রাইট? জি স্যার। শুধু এমসিসি না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাকে ওই পথ দেখায় সবসময়, এবং সেই পথে যদি সে নিবিড় অর্থাৎ কী বলে একনিষ্ঠভাবে বা আন্তরিকভাবে যদি সেই পথে সবসময় সে যাতায়াত করে, অবশ্যই সে সফল হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? জি স্যার। তো তোমার স্বপ্ন? স্যার আর্মি অফিসার হওয়া। ভেরি গুড। তুমি আর্মি অফিসার হও এবং আজ থেকে যখন সময় হবে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হও, দেশের প্রতিনিধিত্ব করো জাতিসংঘে, এবং সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হও, এবং যেখানে থাকো, যেখানে যাও, রাজা হয়ে থাকো। আমার স্টুডেন্টরা সবসময় রাজা হবে, রাজার ভূমিকায় থাকবে, অর্থাৎ প্রধানের ভূমিকা থাকবে, ক্যাপ্টেনের ভূমিকায় থাকবে, মাথা উঁচু করে চলবে, সৎ পথে থাকবে, বিনয়ী হবে এবং দেশের কল্যাণে নিজেকে নিয়ে যেতে পারবে। ওকে? জি স্যার। থাকলো এবং তোমাদের সুন্দর এবং আরও সফল জীবন কামনা করছি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, এমসিসির পক্ষ থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার।